বাংলাদেশ হারেনি, বাংলাদেশ পয়েন্ট পেয়েছে, কিন্তু এক এক স্কোর লাইন বলছে না যে বাংলাদেশ আসলে কত বড় অপরচুনিটি মিস করেছে। সেকেন্ড হাফের মিড টাইমে যে অসাধারণ সুযোগ ফাহমিদুল মিস করলেন, তাদের ডান দিক থেকে ক্রস হতে পারতো যে তিনি এবং বল সহ পোস্টের ভেতরে ঢুকে গেলেন, এমনটা আমরা দেখেছি, প্রচুর দেখেছি ইন্টারন্যাশনাল ক্লাব ফুটবলে, যে এরকম 1-to-1 চান্স যেখানে সামনে গোলকিপার ছাড়া আর কেউ নেই, গোলকিপারের পজিশনে এমন অবস্থায় নেই যেখানটায় আপনি টাচ এন্ড গো সিচুয়েশনে থাকলে সে আপনাকে আটকাতে পারবে, রুখতে পারবে। ফাহমিদুল সেই সুযোগটা কাজে লাগাতে পারলেন না। প্রথমার্ধে পেনাল্টি গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ সমতায় ফিরতে পারত ম্যাচের 73 মিনিটে। এত বড় সুযোগ, এত সুবর্ণ সুযোগ, এত দারুণ ক্রস, এত নির্ঝঞ্ঝাট গোল দেবার চান্স ফাহমিদুল কাজে লাগাতে পারলেন না। আজকের ম্যাচে 146তম র্যাঙ্কিং এ থাকা দলের বিপক্ষে বাংলাদেশের ড্র করা যতটা তৃপ্তি দেবে আপনাকে, আপনার আশপাশের পরিবেশে আপনার বন্ধু বান্ধব যারা খেলাটা দেখেছে, তার থেকে অনেক বেশি কষ্ট আক্ষেপের জন্ম দিয়েছে 73 মিনিটে ফাহমিদুলের এই মিস। এটা কিভাবে সম্ভব, কি করে সম্ভব? বাংলাদেশ সেই সুযোগটা মিস করেছে। বাংলাদেশ সুযোগ মিস করেছে প্রথমার্ধের একদম শেষ 10 সেকেন্ডে। হামজা চৌধুরী চান্স ক্রিয়েট করেছিলেন, কিন্তু সেই চান্সটা শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেন নাই, বল জালে জড়াতে পারেন নাই ডি বক্সের ভেতরে থাকা বাংলাদেশি ফুটবলার। বাংলাদেশ দল শেষ বেলায় আরো চান্সেস ক্রিয়েট করেছে যখন হংকং 10 জনের দলে পরিণত হলো 75 মিনিটে। সমিত সোমকে ফাউল করার দায়ে লাল কার্ড দেখে ফুটবলার মাঠের বাইরে 10 ভার্সেস 11। তারপরে বাংলাদেশ গোল দিয়েছে। ফাহিমের দারুণ ক্রস, ফাহমিদুলের হেড, রাকিবের স্কোর। 83 মিনিটে স্কোর লাইন যখন 1-1 হলো, আফসোস হচ্ছিল যে এই স্কোর লাইনটায় বাংলাদেশ লিড পেতে পারতো, 2-1 এগিয়ে থাকতে পারতো, শুধুমাত্র এই ফিনিশিং এর ব্যর্থতার কারণে। পুরো মাঠ জুড়ে হামজা খেলেছেন, উপরে উঠেছেন, নিচে নেমেছেন, মিডফিল্ডকে জেনারেট করেছেন, কি করেন নাই? এরকম একটা ম্যাচ, যেই ম্যাচ আপনি অ্যাওয়েতে খেলছেন, যেই ম্যাচের 50,000 ধারণ ক্ষমতা স্টেডিয়ামের ফুল গ্যালারি লাল রঙে অন্যরকম একটা আবেশ তৈরি করে, আপনার কোনো সাপোর্টার নেই বললেই চলে, যেই ম্যাচের রেশ 9 অক্টোবর বাংলাদেশ এবং হংকং এর আগের লেগের রেশ কাটার আগেই আসলে বেশভাবে শুরু হয়ে গেছে, সেই ম্যাচটায় বাংলাদেশ আজকে যদি হংকংকে হারিয়ে দিতে পারত, বাংলাদেশের রিসেন্ট পাস্ট ফুটবল হিস্ট্রিতে আমার কাছে মনে হয় এটা একটা মাইল ফলক হতো। বাংলাদেশ ফুল পয়েন্ট 3 পয়েন্টস নিয়ে ব্যাটেলে থাকতে পারতো এশিয়ান কাপ কোয়ালিফায়ারের, সেই সুযোগটা বাংলাদেশ শেষ পর্যন্ত অ্যাভেল করতে পারে নাই। আজকের ম্যাচে অর্জনের জায়গা কোথায়? আক্ষেপের গল্প বললাম, অর্জনের জায়গা আমার কাছে যেটা মনে হয় যে ফাইনালি বাংলাদেশ, আপনি যাই বলেন না কেন, আপনি ভুলে যান, আপনি আজকের ম্যাচের 73 মিনিটের ওই ঘটনাটা ভুলে যান, ফাহমিদুলের মিসের কথা ভুলে যান, বাংলাদেশ যে চান্সেস গুলো ক্রিয়েট করেছে শেষ পর্যন্ত গোলে রূপান্তরিত করতে পারে নাই। হামজা চৌধুরী যতগুলো চান্স ক্রিয়েট করেছে শেষ পর্যন্ত সেগুলো গোল হয় নাই। সাদউদ্দিন 1-to-1 পেয়েছিলেন, বল জালে জড়াতে পারেন নাই। সবকিছু ভুলে যান, আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কড বিলো 150 টিম হংকং চায়না, যেই দলের ফুটবলাররা কেউই আসলে খুব বেশি লোকাল ফুটবল খেলেন না, বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত লিগগুলো থেকে হায়ার করা ফুটবলাররা, ব্রাজিলিয়ান ফুটবলার এখানে রয়েছে, তাদের এগেনস্টে বাংলাদেশের এই দলটা, বাংলাদেশের ফুটবলের নবজাগরণ যাদের মাধ্যমে সূচিত হয়েছে, সেই জামাল ভুঁইয়া, ফাহমিদুল, সুপারস্টার হামজা চৌধুরী, জায়ান আহমেদরা যেভাবে খেলেছে, যেভাবে তাদেরকে জিততে দেয় নাই, সেই অর্জনটা ফুল পয়েন্ট হোমে হংকং চায়নাকে এভেইল করতে দেয়নি, সেই অর্জনটা কোনো অংশে কি কম? ডেফিনেটলি না। এই ম্যাচে আমার কাছে সবচেয়ে প্রাপ্তির জায়গা হচ্ছে যে বাংলাদেশ ফাইনালি এই দলটার বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে অন্তত একটা পয়েন্ট তো পেয়েছে। বাংলাদেশ জিততে পারতো, প্রথম লেগেও বাংলাদেশ জিততে পারতো, প্রথম লেগের 4টা গোলই বাংলাদেশ যে খেয়েছে পুরোপুরি নিজেদের ডিফেন্সের ভুলে, পুরোপুরি নিজেদের ব্যর্থতায়, পুরোপুরি নিজেদের ক্যালাসনেসের জন্য, সিএসএস না থাকার জন্য। আজকের ম্যাচে আমার কাছে মনে হয়েছে দিস বাংলাদেশ ইজ মোর ম্যাচিউর। হয়তো ওভাবে অ্যাটাকিং ছিল না, হয়তো ওভাবে একদম
ডিফেন্স ব্রেক করে ভেতরে ঢুকে গোল দিয়ে, মানে আগের ম্যাচে লাস্ট 15 মিনিট যেখানটা শেষ হয়েছিল সেরকমটা ছিল না। কিন্তু এই বাংলাদেশকে আমাকে অনেক বেশি কুচানো মনে হয়েছে। ফাহমিদুল যদি ওই চান্সটা কাজে লাগাতে পারতেন, ম্যাচ প্রথমার্ধ শেষে 10 সেকেন্ড আগে রামজার ক্রিয়েট করা চান্স যদি বাংলাদেশি ফুটবলাররা কাজে লাগাতে পারতেন, তাহলে তো স্কোর লাইন 3-1 হতে পারতো। শেষ পর্যন্ত হয় নাই। তবে সেই না হওয়া নিয়ে আক্ষেপ যতটা, কষ্ট যতটা, বাংলাদেশ যে পিছিয়ে পড়েও গোল করেছে, বাংলাদেশ যে 90+ মিনিটসে গিয়ে আবারও গোল খায় নাই, এটা কম কিসের? কোনোভাবেই আমার কাছে মনে হয় না যে এটাও বাংলাদেশের অ্যাচিভমেন্ট না। সবশেষ 2023 সাফের পরে বাংলাদেশ প্যালেস্টাইন থেকে শুরু করে লাস্ট ম্যাচ হংকং চায়না 9 অক্টোবর 2025, 90+মিনিটে 100 মিনিটে গোল খেয়ে শেষ পর্যন্ত নিজেদের কফিনে শেষ প্যারেডটা ঠুকে দিয়েছিল। আজকে অন্তত সেই ঘটনা ঘটে নাই। বাংলাদেশ পিছিয়ে পড়ে সমতা ফিরিয়েছে। বাংলাদেশ পিছিয়ে পড়ে সমতা ফেরানো দলটার এগেনস্টে আজকে হংকং চায়না একটা সময় এমন ভাবে খেলছিল যেন তারা আরেকটা গোল না খায়। শেষ 10 মিনিটের খেলা যদি দেখেন, দে ওয়ার জাস্ট ওয়েটিং ফর দ্য ফাইনাল হুইসেল। সফরকারীদের এগেনস্টে স্বাগতিকরা কতটা প্রেসারে ছিল, 146 র্যাঙ্ক টিম কতটা প্রেসারে ছিল, দ্যাট দে ওয়ার জাস্ট ওয়েটিং ফর দ্য ফাইনাল হুইসেল। বাংলাদেশের ফুটবলের এটাই হচ্ছে বিউটি। আবার এই বিউটির যদি আপনারা মূল নায়ক, মহানায়ক, নেপথ্য নায়ক হিসেবে বলতে চান যে হ্যাভিয়ার ক্যাবরেরা হি প্ল্যান্ড ভেরি ওয়েল, তাহলে আমি বলবো যে আপনার মাথার মধ্যে আসলে ক্যাবরেরার মতো কোনো কিছু নেই। বাংলাদেশ দলে এমন কিছু ফুটবলার গ্রো করেছে, ইনজেক্টেড হয়েছে, তারা নিজেদেরকে দল হিসেবে ফিল করা শুরু করেছে যে একটা সময় যখন বাংলাদেশ দলের কাছে বল থাকা মানেই হচ্ছে মাঝ মাঠে উপর নিচ করতো, সেই দলটা এখন অ্যাটাক করতে পারে, বিল্ড আপ করতে পারে। প্রতিপক্ষের এগেনস্টে বাংলাদেশ আজকে যেভাবে অন্তত সেকেন্ড হাফে বিল্ড আপ করেছে, হয়তো ফিনিশিংটা এক্সপেক্টেড ওয়েতে হয় নাই, ইট শুড বি প্রেজড। ওই লাল কার্ডটা যদি বাংলাদেশ অ্যাচিভ করতে না পারতো, বাংলাদেশ যদি শেষ 10 মিনিটে অ্যাটাক করার ওয়েতে এমন ভাবে ছিল যেখানটায় প্রতিপক্ষ দে ওয়ার থিঙ্কিং যে তারা আরো পিছিয়ে পড়তে পারে, লেভেলটা নাও থাকতে পারে, সেই সিচুয়েশন যদি বাংলাদেশ ক্রিয়েট করতে না পারতো, পিছিয়ে পড়ার পরেও সমতায় যদি বাংলাদেশ ফিরতে না পারতো, এবং 90+মিনিটসে বাংলাদেশ যে রেগুলার বেসিসে গোল খেয়ে সবকিছু নষ্ট করে দেয়, সেই ঘটনার যদি আজকে পুনরাবৃত্তি করতো, ইট কুড বি আ ডিফারেন্ট ম্যাচ। আফসোসের জায়গা তারিক কাজী ওই ফাউলটা যদি ডি বক্সের ভেতরে না করতেন, এবং ওখানটা আবার তারিক কাজীর যতটুকু দোষ দেখছি, তার কাছে যে বল গেল, কি কারণে তার কাছে শেষ পর্যন্ত বলটা গেল, নিজেদের মধ্যে রেড জোনের মধ্যে বাংলাদেশি ডিফেন্ডাররা বল নিয়ে পেঁচাচ্ছিলেন। আপনারা দেখবেন রিপ্লেটা, যখন ড্যাঞ্জার জোনের মধ্যে আপনি বল নিয়ে পেঁচাচ্ছিলেন, যখন একটা সময় এমন অবস্থা ক্রিয়েট হলো যে প্রতিপক্ষ এসে আপনার রক্ষণে হামলা করছে, হানা দিচ্ছে, তখন তারিকের